হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম, সকাল না, এটা ভোর দুপুরবেলা, আমি মিস্টেক করে ফেলছি। তো যাই হোক, তো এটিএমে গিয়েছিলাম, কিছু টাকা উঠাইলাম, কারণ আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে। আমার মেয়ের পরীক্ষা ছিল, সে 12টা 40-এ পরীক্ষা শেষ করার পর বাসায় আসার পর আমরা খেতে খেতে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা এখন টাঙ্গাইলের জন্য রওনা হবে। জরুরি একটা কাজ পড়ে গেছে, তো টাঙ্গাইল যেতেই হবে। তো আমি গাড়িকে কল দিই, তারা আসে। আর এইদিকে প্রচণ্ড বৃষ্টি আর জামালপুরে গ্যাসের অবস্থা এত বাজে, ওইখানে গিয়ে আমাদের প্রায় 15-20 মিনিটের মতো লেট হয়। আর আমরা তো কখনোই কোথাও যেতে ধরলে আমাদের মুখ বন্ধ থাকে না, আমরা ননস্টপ খাবার খেতে থাকি। আর টক কোনো কিছু পাইলে তো আমার হাজব্যান্ডের বলাই নেই, সে প্রচুর পরিমাণে টক জাতীয় ভর্তা টর্তা খেতে ভালোবাসে। আর আমি হচ্ছে প্রচুর পরিমাণে কফি চা এগুলো খাই, এতে করে আমি মনে হয় জার্নি করার এনার্জিটা পাই। তো যেটা হচ্ছিল, আর আমার মেয়ে ডাব দেখলে তো কথা নেই, ডাব খেতেই হবে। তো আমরা কফি খেলাম, খেয়ে দিয়ে তারপর হলাম যে একটা 3 জনে 3টা ডাব খেয়ে নিলাম। তো ডাবটা এত মিষ্টি ছিল, আর মামা অনেক বলতেছিল মিষ্টি, বিশ্বাস করতেছিলাম না। পরে লাস্টে বলছে কি খালা, মিষ্টি না, এরকমভাবে বলতেছিল। তো হাসাহাসি করতেছিলাম, কথা বলতেছিলাম। তারপর আবার কিছু টুকিটাকি খাবার কিনে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে ওইখানে একটা টং দোকান ছিল। আর টং দোকানে বসে চা খাওয়া, কথা বলা, আড্ডা দেওয়া, এটা আমার বরাবরই খুবই ভালো লাগে। আমি বসি, আমি এটা করি, অনেকেই হয়তো কীভাবে নেবে যায় না, কিন্তু এটা আমি আমার এলাকায় কখনো করি না। এটা আমি যে শহরে ঘুরতে যাই সেখানে এই কাজগুলো করে থাকি। কারণ আমার কেন জানি মনে হয় এলাকাতে ভালো লাগে না, কারণ ওইখানে আমার সবাই পরিচিত লোকজন আসে, কথা বলে। আমার আসলে ওইভাবে সময়টাকে স্পেন্ড করতে ভালো লাগে না, আমার একা সময় স্পেন্ড করতেই ভালো লাগে। আর অপরিচিতদের সঙ্গে কথা বলতেই আমার বেশি ভালো লাগে, কেন জানি না আমি। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম মধুপুরে, আর আয়াতকে বুঝাচ্ছিলাম মধুপুরের বিশেষত্ব। তো এটা ও বলতেছিল এখানে 3টা আনারস যেহেতু দেওয়া, একটা হচ্ছে মা আনারস, একটা বাবা আনারস, আর একটা হচ্ছে বেবি আনারস। তো এগুলো শুনতে শুনতে চলে আসলাম হচ্ছে আমাদের টাঙ্গাইলে। টাঙ্গাইল শহরটা খুবই সুন্দর আর একদম ঢাকার কাছে। আর এই শহরে আসলে খুবই ভালো লাগে। তো আর আমি যেহেতু মানে আমার এতটাই কম সময় ছিল, জাস্ট আমি 1 ঘন্টা ছিলাম টাঙ্গাইলে, তারপর হচ্ছে আবার এই 1 ঘন্টা পরে আমি আবার ব্যাক করি। তো রাত 2টার মতো লেগেছিল বকশীগঞ্জে পৌঁছাইতে। আর এদিকে আয়াতের বললাম আমাদের যে খাওয়া দাওয়া বন্ধ থাকে না, আয়াতের জন্য ডিনার নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে 7 আপ, তারপর এগুলা নিয়ে গাড়িতে বসে পড়েছিল, আর গাড়িতে বসে খেতে খেতে চলে আসছিলাম। তো এই তো হচ্ছে অবস্থা। তো আমার মতো এইরকম হুটহাট বেরিয়ে পড়া, ঘুরতে যাওয়া, জার্নি করা কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন। তো আল্লাহ